এইমাত্র পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর। আজ রাতে ও আগামী 3 দিনের মধ্যে বাংলার বেশ কিছু জেলার উপর দিয়ে ধেয়ে আসছে ভয়াবহ কালবৈশাখী প্রচণ্ড আকার ঝড় বৃষ্টি। এছাড়া মাসের শেষের দিকে বঙ্গোপসাগরের বুকে নতুন করে তৈরি হতে যাচ্ছে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হবে, কোথায় আঘাত আনবে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই মুহূর্তে সরাসরি আমরা আবহাওয়ার গ্লোবাল ফোরকাস্ট মডেলে দেখতে পাচ্ছি আগামী 3 দিনের মধ্যে ফের বাংলাদেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা দেখা যাচ্ছে। তো অবশ্যই সবাই সতর্কতা অবলম্বন করবেন এবং পাশাপাশি পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আগামী 3 দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে, বিশেষ করে কাতি অঞ্চল, বেলদা, খড়গপুর এবং এদিকে কোলাঘাট অঞ্চল। এবং এখানে দেখুন, এখানে হলদিয়া অঞ্চল, ডায়মন্ড হারবার এবং বারুইপুর মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতা হালকা মাঝারি, হাবড়ার দিকে চাকদহ, তারপর বসিরহাট, শান্তিপুর, কৃষ্ণনগর, বর্ধমান, কাটোয়া, এখানে সকল এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের দক্ষিণে অনেক এলাকা হালকা মাঝারি, বাকেরগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, তজুমুদ্দিন, সরপেশন, সন্দ্বীপ, চট্টগ্রাম, বাঁশখালী, কুতুবদিয়া, এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পরবর্তী 3 দিনের মধ্যে। উত্তরাঞ্চলে সিলেট বিভাগের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পেঞ্চুগঞ্জ, সিলেট, শালা, বানিয়াচং, হবিগঞ্জ এবং সুনামগঞ্জ, জৈন্তাপুর, তারপর এখানে দেখুন চিরাপুঞ্জির দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, জামালগঞ্জ, চাতক, জগন্নাথপুর, এখানে মোহনগঞ্জ, তারপর দিকে কলমাকান্দা, নেত্রীগুনা, এই এলাকার দিকে পরবর্তী 3 দিনের মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং পাশাপাশি আগামীকাল 17 তারিখ নাগাদ দেশের কিছু এলাকায় শক্তিশালী কালবৈশাখী বজ্রসহ প্রচণ্ড আকার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার ইউরোপিয়ান মডেলে, এই যে গ্লোবাল ফোরকাস্ট মডেলে রাজবাড়ী, ফরিদপুর অঞ্চল, টাঙ্গাইল, পাবনা এবং সিরাজগঞ্জ, নন্দিনীগ্রাম, এই এলাকায়, তবে এদিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রায়গঞ্জের দিকে, বাগাবাড়ি, তারপর সাতিয়া অঞ্চল, আটগড়িয়া, পাবনা, সুজানগর, এই এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে টাঙ্গাইল সহ নাগরপুর, দৌলতপুর, মানিকগঞ্জ, হরিরামপুর, দোহার, ফরিদপুর, এখানে সদরপুর, এখানে তারপর বোয়ালমারের দিকে, মাগুরা, এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ঝিনাইদহ, শৈলকুপা, কোকসা অঞ্চল, কুষ্টিয়া, এই এলাকায় দেখুন, এই সকল এলাকায় নাটোরের দিকে, নন্দিনীগ্রাম, বগুড়া, এই এলাকায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে হবিবগঞ্জ, বানিয়াচং, এই এলাকার দিকে থাকবে নাসিরনগর, তারপর মাধবপুর এলাকা, ব্রাহ্মণবাড়িয়া, তারপর সোনারঘাট অঞ্চল, শায়েস্তাগঞ্জ, এই এলাকার দিকে থাকবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং পাশাপাশি উত্তরবঙ্গে রংপুর, ময়মনসিংহ, সিলেট, এই 3 বিভাগের বেশিরভাগ এলাকায় পরবর্তী 3 দিনের মধ্যে মাঝারি থেকে প্রবল বেগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি আমরা একটু যাব, দেখুন, এবং 20 তারিখের আশেপাশে অঞ্চল জুড়ে কলকাতা সহ পশ্চিমবঙ্গের অনেক এলাকায় শক্তিশালী কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর এখানে বঙ্গোপসাগর বুকে মাসের শেষের দিকে একটি নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, যেটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে, যা পরবর্তীতে আরও শক্তি বাড়িয়ে বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চল জুড়ে আঘাত আনার প্রবল আশঙ্কা দেখা যাচ্ছে। তবে আমরা নজর রাখছি পরবর্তীতে এই ঘূর্ণিঝড়টি কোন দিকে যায় বা কোথায় আঘাত আনা, অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। আমরা একটু বায়ুযাত্রা মোডে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে সরাসরি একটি ঘূর্ণিঝড় কিন্তু বঙ্গোপসাগর বুকে তৈরি হতে যাচ্ছে, যে ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে বাংলার উপকূলীয় অঞ্চলে বর্তমান আপডেট অনুযায়ী আঘাত আনার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে এর গতিবিধি চেঞ্জ হতে পারে বা এর দিকও পরিবর্তন হতে পারে। তবে আমরা নজর রাখছি এটি কোন দিকে যাবে বা কোথায় আঘাত আনবে, অবশ্যই পরবর্তীতে জানিয়ে দেবো। তো জানতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।